গণঅভ্যুত্থানের অর্জনকে ধ্বংস করতে পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। এজন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শও দেন তিনি। বিএনপি বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। দলের তৃণমূল থেকে শীর্ষ নেতাদের এমন মিলন মেলায় দীর্ঘ ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্ধিত সভায় অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলেন দলীয় চেয়ারপারসনের বক্তব্য থেকে ভবিষ্যৎ নির্দেশনার জন্য। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্র ও দলীয় চেয়ারপারসনের মুক্তির সংগ্রামের লড়াইয়ে সবার ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মনে করেন তিনি। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ছাত্র জনতার সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। জুলাই আগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়া। দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জাহিদ রহমান, RTV, ঢাকা।